প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের শিখাবো ঢাকা বোর্ড 2020-এর 2 নম্বর সমাধান। দেখো 2 নম্বরে দেওয়া আছে পি কিউ আর ক্রমিক সমানুপাতিক। 2 নং সমীকরণ দেওয়া আছে m² - 2m/a + 1 = 0 এবং সরল করো। এটাকে সরল করতে বলছে, এটার সাথে কোনো সম্পর্ক যুক্ত নেই। খ নম্বর প্রমাণ করো যে p⁴ q⁴ r⁴ ইন্টু p⁻6 + q⁻6 + r⁻6 ইকুয়াল টু p⁻6 + q⁻6 + r⁻6। যেহেতু পি কিউ আর ক্রমিক সমানুপাতিক 1 নং দেওয়া আছে, এখান থেকে খ নম্বর করা যাবে। এখন গোয়াতে দেওয়া আছে, দেখাও যে √1 + a + √1 - a ডিভাইডেড বাই √1 + a - √1 - a ইকুয়াল টু m। এটা এম এ দেখো এখানে এম দেওয়া আছে 2 নং সমীকরণে। সো আমরা এম সেই অনুযায়ী 2 থেকে গ করতে পারবো। সো চলো আমরা প্রথমে এক সরলটা করে নেই। ক নম্বর ক এর সমাধান। ক এর সমাধানটা লক্ষ্য করো, সরল করতে বলছে। সরল করো 3x ইনভার্স প্লাস 2y ইনভার্স 1, তার উপরে কি ইনভার্স। আমরা জানি x ইনভার্স সমান কি 1/x, a ইনভার্স কি a 1/e। এটা আমাদের সূত্রের মতো লগ সূচকের। দেখো এটা আমরা কি করব, তাহলে এইটা 1/, আছে, তার মানে আমরা লিখতে পারি কি 1/3x ইনভার্স 1 প্লাস 2y ইনভার্স 1 ব্র্যাকেট দিয়ে রাখতে পারো এখানে। দেখো ব্র্যাকেট না দিলে কোনো সমস্যা নেই। এখন 1 এর নিচে দেখো এটাও আবার ভাঙা যায়, কি লেখা যায় 3 × 1/x প্লাস 2 × 1/y। সো এখন আমরা লিখতে পারি 1/3/x প্লাস 2/y। কেননা এটা লব, এটাও লব, লবের সাথে লব গুণন। এখন আমরা নিচে লসাগু করব 1/xy, x দিয়ে x ভাগ করো, y থাকে y দ্বারা 3 গুণন করো 3y প্লাস y দ্বারা y ভাগ করো, x থাকে 2y, y দ্বারা y বললে 2x। এখন আমরা 1 এটা মানে ভাগ, ভাগ থাকলে গুণন করে দেই, গুণন, তখন হরটা লব হয় আর লবটা হর হয়। 2xটা সামনে লিখি প্লাস 3y। সাধারণত x y z এই আকারে লিখতে হয়। সো আমরা লিখতে পারি xy/2x প্লাস 3y। এখন করব আমরা খ নম্বর সমাধান। খ এর সমাধান। দেখো খ নম্বর বলা আছে আমাদের প্রমাণ করো যে p⁴ q⁴ r⁴ ইন্টু p⁻6 + q⁻6 + r⁻6 ইকুয়াল টু p6 + q6 + r6। এখন এইগুলোর আমাদের এটা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করব। সো আর উপরে আমাদের লাগবে হলো পি কিউ আর ক্রমিক সমানুপাতিক। সো দেওয়া আছে, আমরা এটা লিখব, দেওয়া আছে পি কিউ আর ক্রমিক সমানুপাতিক। এখন এখান থেকেই আমরা একটু নির্ণয় করে নেব। ক্রমিক সমানুপাতিক হলে আমরা জানি যে পি অনুপাত কিউ ইকুয়াল টু হবে কিউ অনুপাত আর। আর এটাকে লিখতে পারি p/q অনুপাতকে ভাগ আকারে লেখা যায় q/r। অতএব আমরা জানি সমানের সময় কষে কষে গুণন হয় আর সোজাসুজি কাটাকাটি যায়। কষে কষে গুণন অর্থাৎ pr ইকুয়াল টু হলো q² অথবা q² ইকুয়াল টু pr। এটা কাজে লাগবে, এটা আমরা লিখতে পারি। এখন আমরা প্রদত্ত রাশির বাম পক্ষ লিখব। প্রদত্ত রাশির বাম পক্ষ। বাম পক্ষটা বলা আছে, দেখো কি দেওয়া আছে আমাদের, এইটা রাশিটা আমরা তুলব। p⁴ q⁴ r⁴ ইন্টু p⁻6
প্লাস কিউ ইনভার্স 6 প্লাস আর ইনভার্স 6, এটা আমরা লিখলাম। এখন আমাদের কি লিখতে পারি, পি যা আছে এগুলো আমরা তাই লিখবো। আর এখানে পি ইনভার্স 6 লেখা যায় আমাদের 1/p⁶ প্লাস এটাও একইভাবে 1/q⁶ প্লাস এটা 1/r⁶। এখন আমরা জানি এটার সাথে এটা গুণন, এটার সাথে এটা গুণন, এটার সাথে এটা গুণন। সেটার সাথে এটা গুণন করলে কি হয়, p⁴ q⁴ r⁴ ডিভাইডেড বাই p⁶ প্লাস এটার সাথে এটা গুণ করলে কি হয়, p⁴ q⁴ r⁴ নিচে q⁶ প্লাস p⁴ q⁴ r⁴ ডিভাইডেড বাই r⁶। এখন এগুলো দেখো p6 এটা যদি ভাঙো তাহলে p² হয়, আর কিউ দিয়ে কিউ ভাঙো এখানে ভাগের সময় পাওয়ার বিয়োগ, সো q² হয়, আর দেওয়া ভাঙো এটা r² হয়। সো তাহলে রাশিগুলো যেগুলো থাকে সেগুলো আমরা একটু লিখে নিই একটা লাইনে। কি কি থাকে দেখো, q⁴ থাকে, আর r⁴ থাকে, নিচে হলো p² আছে, প্লাস r⁴ আর p⁴ আছে, q² আছে, প্লাস p⁴ q⁴ নিচে আছে r²। এখন আমরা দেখো এইগুলোকে চেঞ্জ করব, উপরে দেওয়া আছে আমাদের q² সমান pr, এটার মান যেন বসানো যায় এর ভিতর। সো q² সমান pr এখানে বসানো যাবে। সো q² কে চেঞ্জ করব আমরা। সো এখানে q² তারপর স্কোয়ার লেখা যায়, যেন মান বসানো যায় সেইভাবে রাখলাম 4p² প্লাস এখানে pr ধরেই মান বসানো যায়, অর্থাৎ pr তার উপরে আমরা দিলাম 4, নিচে হলো q² প্লাস এখানে q² এর মান বসানো যায়। সো এখানে আমরা q² p⁴ q² তার উপর স্কোয়ার করলাম, নিচে হলো r² এখন আমরা লিখব q² এর মানগুলো বসাবো। q² এর মানগুলো বসালে পি আর আমরা জানি, তারপর স্কোয়ার r⁴ এই q² এর মান বসালাম, প্লাস pr এর মানটা যদি বসাই আমরা, তাহলে কি pr এর মান হলো q² তার উপরে কি 4, নিচে হলো q² প্লাস p4ই থাকবে, আর q² এর মান যদি বসাই আমরা pr তার উপরে কি স্কোয়ার, নিচে ডিভাইডেড বাই আর এর উপরে স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি p² r² আর হলো r⁴ নিচে হলো p²। সো p² কিন্তু এখানে ভ্যানিশ হয়ে যায়, প্লাস এখানে q⁸ আর নিচে হলো q² ভাঙলে কি হয় q⁶, q⁴ না কিন্তু 4 দুগুণা 8, এখানে ভাগের সময় পাওয়ার বিয়োগ তোমরা জানো 780 করে আসছো। এখন এখানে আবার দেখো p⁴ আর এখানে p² r², এখানে কি হয় r² আর কিন্তু ভ্যানিশ হয়ে যায়। সো কি থাকে p4 আর এখন দেখো r² আর হলো r4 গুণনের সময় পাওয়ার যোগ, অর্থাৎ 2 আর 4 হলো 6 প্লাস q⁶ প্লাস এখানে যোগ 4 আর দিয়ে 6 অর্থাৎ p⁶। এখন এটা সাজিয়ে লিখলে হয় এটা p⁴ একটু সাজিয়ে লেখো p6 প্লাস q6 প্লাস r⁶, এটা সমান হলো ডান পক্ষ, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। যেহেতু প্রমাণ করতে বলেছে তাহলে আমরা লিখলাম প্রমাণিত। এখন আমরা করব নাম্বার গ নম্বর। এখন আমরা করব গ নম্বর সমাধান। গ নম্বরে দেখো গ এর সমাধান। গতে বলা আছে, দেওয়া আছে আমাদের যেটা আছে সেটা লিখে নিই। দেওয়া আছে কি m² - 2m/a
প্লাস 1 ইকুয়াল টু কি 0। সো এখান থেকে আমরা যে কাজটা করতে পারি এম স্কোয়ার প্লাস 1 আমরা এইটা এক জায়গায় করবো, আর এইটা আমরা সমানের ওই দিকে নিয়ে গেলে কি হয় 2m বাই এখানে মাইনাস ছিল ওই দিকে গেলে প্লাস হয়ে যায়। এখন আমাদের টার্গেট, যেহেতু আমাদের 2 নং প্রমাণ করতে হবে এম এর মান, অর্থাৎ 1 প্লাস রুট ওভার 1 প্লাস এ প্লাস রুট ওভার 1 মাইনাস এ ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস এ মাইনাস 1 মাইনাস এ, অর্থাৎ এখানে একটা যোজন আর বিয়োজন সিস্টেম আসছে, অর্থাৎ রুট ওভার 1 প্লাস এ ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস এ নিয়ে আসতে হবে এম ইকুয়াল, আর এখানে এম অর্থাৎ যোজন বিয়োজন করে যেন 1 এম হয় এরকম। সো আমাদের টার্গেট রুট ওভার 1 প্লাস এ আর রুট ওভার 1 মাইনাস এ, অর্থাৎ 1 প্লাস এ 1 মাইনাস এ এই ধরনের আনতে হবে। সো এটা সেই জন্য আমরা আর এক জায়গায় রাখলাম, আমরা ডান সাইডে রাখলাম, মনে করো এটা এইদিকে আছে আর এটা এইদিকে আছে। সো আমরা এখন আমাদের টার্গেট হলো কি করা, আমরা শুধু 1 বাই এ আনার দরকার। সো আমরা এমটা ভ্যানিশ করে দেব, এখানের এমটা আমরা ভ্যানিশ করে দেব, এখানের এম ভ্যানিশ বা 2 ভ্যানিশ করে দিলে আমরা কি হবে 2m দ্বারা ভাগ করতে হবে। সো আমরা যদি উভয় পক্ষে 2m দ্বারা ভাগ করি, উভয় পক্ষে 2m দ্বারা ভাগ করি তাহলে কি হয় 2m, আর এখানেও কি হয় 2m a গুণন 2m। সো 2m ভ্যানিশ হয়ে যায়, উপরে কিন্তু 1 থাকে, নিচের a মানেই 1 বাই এ, আর উপরে এ থাকলে কিন্তু নিচের 1 এর কোনো দাম থাকবে না। এখন আমরা যে কাজটা করতে পারি এটা এখানে থাকে 1 বাই এ, এখন আমরা যোজন এবং বিয়োজন করতে পারি, অর্থাৎ এম এটা লব যোগ হর এম স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই কি ছিল 2m। সো 2m যোগ করব, যোজন বিয়োজন মানে লব যোগ হর, অর্থাৎ ডিভাইডেড বাই লব বিয়োগ হর, লবটাই কিন্তু আবার সামনে লব বিয়োগ হর ইকুয়াল টু 1 বাই এখানে আমাদের কি হবে 1 প্লাস এ, আমি আগেই বলেছিলাম এখানে আমাদের 1 প্লাস এ রুট ওভার 1 প্লাস এ প্লাস রুট ওভার 1 মাইনাস এ, তার মানে এখানে স্কোয়ার থাকতে পারে যে এম স্কোয়ার সমান, সো 1 প্লাস এ ডিভাইডেড 1 মাইনাস এ এই ধরনের আনার জন্য সো আমি 1 বাই এ নিয়ে আসছি। সমাধান করার ক্ষেত্রে আগে তোমরা লক্ষ্য রাখবো অবশ্যই যে একটু উল্টো দিকে খেয়াল করবা, যে উল্টো দিকে যাবা, যে উল্টো দিকে অঙ্কগুলো কেমন আসতে পারে, সো তাহলেই তুমি আলটিমেটলি তুমি পেরে যাবা যে কি করতে হবে তোমাকে। সো 1 প্লাস এ এর 1 লব যোগ হর আর ডিভাইডেড লব বিয়োগ হর। দেখো এখানে আমাদের আসছে যেটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, অর্থাৎ একটু সাজিয়ে আমি তোমাদের লিখি যে এম স্কোয়ার প্লাস 2m, এটা সামনে লিখলাম ইন্টু 1 প্লাস 1 এর উপরে স্কোয়ার। দেখো এখানে 1 এর উপর স্কোয়ার দিলে 1ই হয়, 2m হয়, এটা স্কোয়ার প্লাস 2 প্লাস বি স্কোয়ার, এটাও তাই স্কোয়ার মাইনাস 2m ইন্টু 1 প্লাস 1 এর উপরে স্কোয়ার। সো লেখা যায় 1 প্লাস এ ডিভাইডেড 1 মাইনাস এ। সো আমরা লিখতে পারি এম প্লাস 1 হোল স্কোয়ার আর এম মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস এ। দেখো এখানে যেহেতু রুট আছে অবশ্যই এইদিকে স্কোয়ার থাকবে, এদিকে স্কোয়ার ওইদিকে গেলে রুট হবে, অর্থাৎ এখানে এম আমাদের আছে, এদিকে স্কোয়ার বানাবো আর এদিকে রুট আনার জন্য। সো এখন আমরা কি করব, এই যে দুটার উপর স্কোয়ার ওইদিকে গেলে কি হয় রুট হয়ে যায়, বা এম প্লাস 1 আর এম মাইনাস 1 উভয় পক্ষেই স্কোয়ার দেওয়া যায়, 1 প্লাস এ আর ডিভাইডেড বাই 1 মাইনাস এ, এদিকের স্কোয়ার ওইদিকে গেলে কি হয় রুট হয়ে যায়। সো এম প্লাস 1 ডিভাইডেড এম মাইনাস 1, এখানে আমরা রুট কি করতে পারি উভয় পক্ষে রুট দিতে পারি 1 প্লাস এ 1 মাইনাস এ। এখন একটা একটা করে রুট আলাদা করতে পারি, এম প্লাস 1 এটা কিন্তু এক লাইনই করা যেত, আমি এখান থেকে এক লাইনই করতে পারতাম, এইদিকে স্কোয়ার একদম এখানে রুট এখানে রুট দিতে পারতাম, কোনো সমস্যা নেই, কিন্তু একটু তোমাদের বোঝানোর স্বার্থে আমি এগুলো করে দিচ্ছি। এখন সমান কিন্তু আমরা লিখব রুট 1 প্লাস এ ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এ। এখন আমরা দেখো শুধু এ মানার দরকার, সো এইরকম এ প্লাস বি বাই এ মাইনাস বি এরকম থাকলে যোজন বিয়োজন করলে আমাদের শুধু একটা এ অথবা বি আসবে। সো আমরা একবার যোজন এবং বিয়োজন করব।
তো যোজন এবং বিয়োজন করার জন্য যেহেতু আমাদের এইটা সামনে আছে, এইটা কিন্তু সামনে আছে, সো এটা আমরা সামনে লিখবো, এটা পরে লিখবো। সো একটু লিখতে পারি, দেখো এখান থেকে আমরা এদিকে যাব, রুট ওভার 1 প্লাস এ, একটু পক্ষান্তর করব, রুট ওভার 1 মাইনাস এ ইকুয়াল টু এম প্লাস 1 আর হলো এম মাইনাস 1। যেহেতু আমাদের দরকার রুট ওভার 1 প্লাস এ, এখানে যোজন লব যোগ হর লব বিয়োগ হর আছে, এই প্রমাণের সাথে আমরা কি করব, লব যোগ হর লব বিয়োগ হর করব। সো রুট ওভার 1 প্লাস এ প্লাস রুট ওভার 1 মাইনাস এ, আর তাহলে আমরা এখানেও আমরা কি করব, লব যোগ হর অর্থাৎ লব যোগ হর অর্থাৎ এম মাইনাস 1, আবার এখানে যা করব এখানেও তাই করব, এখানে যা করব এখানেও তাই করব, এখানে লব বিয়োগ হর অর্থাৎ 1 প্লাস এ মাইনাস রুট ওভার 1 মাইনাস এ, এখানেও তাই করব, এম প্লাস 1 মাইনাস লব বিয়োগ হর অর্থাৎ এম, এই মাইনাস মাইনাস হবে হলো প্লাস। তো এখন আমাদের দেখো এখানে এম এম ভ্যানিশ হয়ে যায়, এখানে 1 1 ভ্যানিশ হয়ে যায়, আর এখানে আমাদের যা আছে তাই হয়ে যায়। দেখো এখানে শুধু এম এম 2m থাকে, আর 2m, আর এখানে কিন্তু 2 থাকে, অর্থাৎ আমাদের 2 2 কেটে গেলে শুধু m থাকে, আমাদের হয়ে গেছে অঙ্ক। প্লাস রুট ওভার 1 মাইনাস এ ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস এ মাইনাস রুট ওভার 1 মাইনাস এ ইকুয়াল টু 2m বাই 2, 2 2 ভ্যানিশ হয়ে গেল, আমাদের প্রমাণ হয়ে গেছে। এখন আমরা জাস্ট এটা লিখব, রুট ওভার, অতএব রুট ওভার 1 প্লাস এ প্লাস রুট ওভার 1 মাইনাস এ ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস এ মাইনাস রুট ওভার 1 মাইনাস এ। দেখো অঙ্কটা খুবই চমৎকার, এটা 2020 দুইটা বোর্ডে আসছে, এই ধরনেরই দেখানো হলো, যেহেতু এটা দেখানো বলছে হলো দেখানো হলো। অবশ্যই তোমরা বুঝতে পেরেছো, হয়তো না বুঝলে কমেন্টে জানাবা, আমি আবার তোমাদের বোঝানোর চেষ্টা করব। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যেন পরবর্তী ভিডিও তোমরা সহজেই পেয়ে যেতে পারো। ধন্যবাদ সকলকে।